ওয়েলকাম বন্ধুরা, এর আগে আমরা করেছিলাম কষে দেখি 3-এর 5-এর দাগের পর্যন্ত অঙ্ক। আজকে আমরা করব তারপরের অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। প্রথমে করব 6-এর। দেখো 6-এর অঙ্কটা আমি টুকি খাতায়। দেখো অঙ্কটা আমি টুকেছি। এবার কি করব, এদের স্থান বিনিময় করব। এইটাকে নিয়ে আসবো এখানে আর এটাকে নিয়ে আসবো এখানে। তাহলে কি হবে, 5-এর 8 যোগ 3-এর 32 যোগ -7-এর 15 যোগ 11-র 75। তাহলে এখানে লিখে দাও বিনিময় নিয়ম প্রয়োগ করে পাই, প্রয়োগ করি, বিনিময় নিয়ম প্রয়োগ করি। ঠিক আছে, এরপরে কি করব, সংযোগ নিয়ম প্রয়োগ করব। সংযোগ নিয়ম মানে কি, এই দুটোকে একসাথে করব আর এই দুটোকে একসাথে করব। ঠিক আছে, তাহলে 5-এর 8 যোগ 3-এর 32 যোগ -7-এর 15 যোগ 11-র 75। তাহলে এই দুটোকে একসাথে করলাম, এই দুটোকে একসাথে করলাম। তাহলে এটা কী নিয়ম প্রয়োগ করলাম, সংযোগ। প্রয়োগ করি বা প্রয়োগ করে, সংযোগ নিয়ম প্রয়োগ করে। ঠিক আছে, সংযোগ নিয়ম প্রয়োগ করে। এবার আমরা করব। এখানে দেখো, আচ্ছা 8 আর 32-এর লসাগু কত হয়, 32। 32কে 8 দিয়ে ভাগ করলে হয় 4, 4 5 20 যোগ 32কে 32 দিয়ে ভাগ করলে 1, 3 1 3, এইটা যোগ। আচ্ছা এখানে কি হবে, 15 আর 75, এই লসাগু হয় 75। 75কে 15 দিয়ে ভাগ করলে হয় 5, 5কে আবার 7 দিয়ে গুণ করলে হয় 35। এখানে দিলাম বিয়োগ চিহ্নটা, প্লাস 75কে 75 দিয়ে ভাগ করলে হয় 1, আর তাকে 11 দিয়ে গুণ করলে হয় 11। এই হলো। এবার কি হবে, 23/32। আচ্ছা যোগ, দেখো এটা মাইনাস এটা প্লাস, যেহেতু এটা বড় মাইনাস চিহ্ন হবে, আর এই দুটোর মধ্যে বিয়োগ হবে। বিয়োগ করলে কত হয়, 35 থেকে 11 বিয়োগ করলে হয় 24, 24-এর 75। 3 দিয়ে কাটা যাবে, 3 আসছে 24, 3 25 75। তার মানে -8-এর 25। ঠিক আছে, আমরা এখানে তাহলে কী লিখব, 23-এর 32। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে প্লাস, ভেতরে মাইনাস, -8-এর 25। ঠিক আছে, এবার এটাকে যদি আমি লসাগু করি, 32 আর 25-এর লসাগু হচ্ছে কত, 800 হয়। কারণ এই দুটো গুণ হয়ে যাবে, কারণ এদের কোনো সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, তাহলে এবার 800-কে 32 দিয়ে ভাগ করলে কত হয়, 25। আর 25-কে 23 দিয়ে গুণ করলে কত হয়, 25-কে 23 দিয়ে গুণ করলে হয় 575। আর 800-কে 25 দিয়ে ভাগ করলে হয় 32, আর 32-কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 2 16 6, হাতে রইল 1, 3 আসছে 24 আর 1 25, 256। তার মানে কত হচ্ছে, 9, 5 আর 1 6, 1, আর এটা হচ্ছে 3, 319/800। এটাই হবে উত্তর, 319/800। ঠিক আছে, দেখো 6-এর 2-এরটা, 8-এর 121 গুণ 35-এর 169 গুণ 55-র 36 আর গুণ 78-এর 49। এখানেও কিন্তু আমাদের বিনিময় এবং সংযোগ নিয়ম ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে বিনিময় করি।
বিনিময় মানে এই দুটোকে স্থান বিনিময় করব, এটাকে এখানে আনবো আর এটাকে এখানে নিয়ে যাব। তাহলে 8-এর 121 গুণ 55-র 36 গুণ, এবার এইটা এদিকে যাবে 35-এর 169 গুণ 78-এর 49, ব্র্যাকেটে লিখে দাও বিনিময় নিয়মের সাহায্যে পাই, বিনিময় নিয়মের সাহায্যে পাই। এবার আমরা সংযোগ নিয়ম করব। সংযোগ মানে এই দুটোকে একসাথে করব, এই দুটোকে একসাথে করব। 8/121 গুণ 55-র 36 গুণ 35-এর 169 গুণ 78-এর 49। তাহলে এখানে লিখে দেবো কি সংযোগ সংযোগ নিয়মের সাহায্যে পাই। তাহলে ওখানে বিনিময় উপরটা হলে পরেরটা হলো সংযোগ। এইবার আমরা যেভাবে গুণ করে কাটাকাটি করে সেইটা করব। দেখো 121 মনে হচ্ছে 11 গুণ 11, তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়। আর এটা হচ্ছে 5, 5 11 55, 4 দিয়ে ভাগ যাবে, 4 9 36, 4 2 8। আচ্ছা এখানে কী হবে, এটাকে 13 দিয়ে যাবে, 13 গুণ 13 হচ্ছে 169, আর 6 13 78, এখানে 7 দিয়ে যাবে, 5 7 35, 7 7 49। তাহলে এখানে কী দাঁড়ালো, 5 2 10, 9 11 99 গুণ 5 6 30, 7 13 91। ঠিক আছে, এবার কি করব দেখো, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে এটাকে আর এটাকে কাটা যাবে, কত হবে এটা, 3 দিয়ে কাটলে 33, এটা কত হবে 10। তার মানে কী দাঁড়ালো 10 গুণ 10 ভাগ 33 গুণ 91। ঠিক আছে, 10 গুণ 10 আর 33 গুণ 91। এবার 10 গুণ 10 করলে কত হয় 100, আর 33 গুণ 91 করলে কত হয়, 33 গুণ 91 করলে হয় 3003, 3003। ঠিক আছে, তো এটাই হবে উত্তর। তো তাহলে এইভাবে বিনিময় এবং সংযোগ নিয়মে প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো করলাম, যেহেতু আমাদের বলে দিয়েছিল বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এই মানগুলো খুঁজি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে, ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো।